নমস্কার বন্ধুরা, সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট 2025 অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা একটা স্কুলের প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সবারই এপ্রিল মাসের মধ্যে শুরু হয়ে গেছে। তোমরা এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি লাইক করে কারো কোনো উত্তর বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলছি কারণ এরপরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্টের প্রশ্ন নিয়ে আমরা হাজির হব, তাহলে সবার আগে ভিডিও তোমাদের মধ্যে চলে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা সরাসরি প্রশ্নগুলো কেমন আসছে বিভিন্ন স্কুলে দেখে নিই। তোমরা একটা স্কুলের প্রশ্ন দেখতেই পাচ্ছ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী সপ্তম, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। ক বিভাগে যেটা আসছে ভৌতবিজ্ঞানে, দেখো একে দেখে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 4 নাম্বার আছে। একের দাগের কয়েকটা বলা হচ্ছে যে লিন তাপ পদার্থের কি উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর মানে অবস্থার পরিবর্তন ঘটায় না কোনো পরিবর্তন ঘটায় না। ঠিক আছে, তো লিন তাপ কী হয়, লিন তাপ গ্রহণ করলে বা বর্জন করলে সেটা উষ্ণতা কমে মানে অবস্থার পরিবর্তন ঘটায়। ঠিক আছে, এবারে খয়েরটা বলছে যে যে উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি তার পাঠ সেলসিয়াস স্কেলে কত হবে। এটা 212 ডিগ্রি হওয়ার সম্ভাবনা, কারণ এটা একটা ফর্মুলা যে তোমরা জানো যে C/5 = F-32/9। তো এখানে এফের জায়গায় 32 বসিয়ে ওটা হিসেব করতে হবে আর কি, করে ওটা দেখতে হবে, দেখে ওটা তোমরা এখানে দেখবে কোনটা আসছে। গয়েরটা বলছে যে গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় ও রাতের বেলায় মুড়ে যায় তা হলো কি, আম, শুষ্নী, বেল না তুলসী। তো এটা শুষ্নী হয়ে যাবে। ঘরটা বলছে যে পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে পরিণত হবে কি, পটাশিয়াম Na+, সোডিয়ামের চিহ্ন, পটাশিয়াম হচ্ছে কে চিহ্ন, এইখানে কে হয়ে যাবে। এবারে 2 দাগের 3 নাম্বার আছে, দেখো স্তম্ভ মানে বাঁ দিকের সাথে ডান দিকের মেলাতে বলছে। ক স্তম্ভের দিকে আছে ক খ গয় পরমাণু ক্রমাঙ্ক, ফেরাস, ক্লোরাইড, কার্বনেট মূলক। আর খ স্তম্ভের দিকে আছে CO3, ঠিক আছে, দুটো আয়ন গ্রহণ করেছে, তো এটা হয়ে যাবে হচ্ছে কার্বনেট মূলক। ঠিক আছে, CO3-র সাথে মানে গয়ের সাথেও খ স্তম্ভে এক একটা মিলবে, আর পরমাণু ক্রমাঙ্কর সাথে প্রোটন মিলবে। এবার ফেরাস ক্লোরাইডের সাথে যেটা হবে তোমরা করে দেবে। 3 দেখে বলছে যে শূন্যস্থান পূরণ করো, 3 নাম্বার আছে। কয়েকটা বলছে 0 ডিগ্রি তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে ড্যাশ কত ক্যালোরি তাপ দিলে সম্পূর্ণরূপে 0 ডিগ্রি তাপমাত্রায় 1 গ্রাম জলে পরিণত হয়। ঠিক আছে, কয়েকটা বলছে ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি ফারেনহাইট। আর গয়েরটা বলছে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট তাপ পেয়ে ভেঙে যাচ্ছে CO, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড, একটি ড্যাশ বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, এটা কি কোন বিক্রিয়ার উদাহরণ সেটা তোমাদের লিখতে হবে। 4 দেখা হবে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 4 নাম্বার আছে। কয়েকটা বলছে যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে 4 দাগের কয়েকটা বলছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে। এবং কয়েকটা বলা হচ্ছে যে হাতের স্পিড ঢাললে ঠান্ডা লাগে কেন, মানে ঠান্ডা মনে হয় কেন। এরপর গয়েরটা বলছে যে সমতা বিধান মানে ব্যালেন্সের একটা দিয়েছে, ব্যালেন্স করতে হবে। কী দেওয়া হয়েছে না N2 + H2, ঠিক আছে, সমান NH3, এটা ব্যালেন্স করতে হবে। দুইটা বলা হচ্ছে যে Na2CO3 ক্যালসিয়াম সোডিয়াম কার্বনেট, Na2CO3 + HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, NaCl সাধারণ লবণ মানে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল CO2 + H2। তো এটা তোমাদের ব্যালেন্স করতে হবে, দুটো ব্যালেন্স দেওয়া হয়েছে। এবার দেখো সপ্তম শ্রেণী যেটা 5-এর দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। 3 × 2 6 নাম্বার আছে। কয়েকটা বলছে 0 ডিগ্রি উষ্ণতায় 5 গ্রাম বরফকে কত তাপ দিলে 0 ডিগ্রি উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত হবে। কয়েকটা বলা হচ্ছে ক্লোরিন পরমাণু থেকে কীভাবে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয় তা ছবি এঁকে দেখাও। এবং কয়েকটা বলা হচ্ছে যে সংকেত লেখো। সংকেত দেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট এবং সোডিয়াম ফসফেট। তো এটা গেল ভৌতবিজ্ঞানের অংশটা। এবার আসছে জীবনবিজ্ঞান। একে দেখে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1 × 3 3 নাম্বার। কয়েকটা বলছে মানুষের নখে যে প্রোটিন থাকে তা কি, মায়োসিন, কেরাটিন, গ্লোবুলিন না কোলাজেন। ঠিক আছে, কেরাটিন হবে খুব সম্ভবত। কয়েকটা বলছে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে কি, ভিটামিন K, ভিটামিন A, ভিটামিন D, ঠিক আছে, এবং ভিটামিন E, এটা ভিটামিন D হয়ে যাবে হাড়ের। গয়াটা বলছে শক্তি উৎপাদন করে না এমন একটি খাদ্য কি, শর্করা, প্রোটিন, ভিটামিন না লিপিড, এটা হচ্ছে ভিটামিন। 2 একটা বলছে শূন্যস্থান পূরণ করো। কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম
হওয়ার পর যে সরলতম অণুতে পরিণত হয় তা হলো ড্যাশ, কার্বোহাইড্রেট গ্লুকোজে হয়। ঠিক আছে, ক্ষয়টা বলছে শরীরে অতিরিক্ত ড্যাশ জমা হলে হৃৎপিণ্ড, রক্তনালী ও যকৃতের নানা সমস্যা তৈরি হয়। ঠিক আছে, এরপর গয়ারটা বলছে আয়োডিনের অভাবে ড্যাশ রোগ হয়, গলগণ্ড রোগ হয়। আর তিনেরটা ভালো হচ্ছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। কয়টা বলছে অতিরিক্ত শর্করা জাতীয় গ্রহণে মানবদেহে কী কী ধরনের সমস্যা তৈরি হয় লেখো। গয়ারটা বলছে যে টিকা লেখো রক্তাল্পতা, এবং গয়ারটা বলছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য ওজন বেড়ে গেলে কী সমস্যা হতে পারে। ঠিক আছে, তো মোটামুটি এই ধরনের প্রশ্ন বিভিন্ন স্কুলে আসছে, এটা তোমরা অবশ্যই দেখে রেখো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে। ঠিক আছে, এবং চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে রেখো। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।